স্যার, বিদ্যাবাড়ি সম্পর্কে কি বলবো, এটা তো বেস্ট একটা প্ল্যাটফর্ম। আর ডে বাই ডে যেইভাবে ইনক্রিজ করতেছে, আর যেই রকম জনপ্রিয়তা, মানে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, এক কথায় সার্বভৌমত্ব ক্ষমতা বিদ্যাবাড়ি পেয়ে গেছে। কারণ আমি যখনই কোথাও যাই, বিদ্যাবাড়ি, কিছুদিন আগে যে ঈদের 2 দিন পরে এক বাড়িতে গেছি বিয়ে খাইতে, সেখানে বিদ্যাবাড়ি নিয়ে কথা, আমি আবার ওই সময় ক্লাসে, পরে পাশে কথা বলতেছে, এখন বলতেছে দেখি তো এটা কি। পরে ওরা এসে দেখলো যে আমি ক্লাস করতেছি, পরে বলতেছে হ্যাঁ আমরাও তো এখানে করি, ফ্রি ক্লাস গুলা করি। পরে বলছি টাকা দিয়ে করতে হবে, ফ্রি না, তাইলে ভালো সার্ভিস পাবেন। হুম হুম। আর আসলে মুকুল স্যার যেটা করতেছেন একদম, অনেক কোচিং আছে যেটা মানে ভালো ভালো ভার্সিটি, কলেজ, এই সব জায়গায় অনেকটা জনপ্রিয়। কিন্তু বিদ্যাবাড়িতে আমি যেটা দেখলাম, একদম যেটা অজপাড়াগা, আমি যেখানে বসবাস করি এটা কিন্তু একদম চর এলাকা, একদম অজপাড়াগা। এইখানে ভালো কোনো স্কুল পর্যন্ত নাই, অথচ এইখানে বিদ্যাবাড়ি চলে আসছে, তার মানে আপনি বুঝে নেন যে বিদ্যাবাড়ি কোথায় চলে গেছে আপনি আশেপাশে। জানেন কিনা যে আমাদের টার্গেটটাই কিন্তু যে আমরা শুধু মানে সবাই হয়তো শহর কেন্দ্রিক সুবিধাগুলো দিয়ে থাকে। হুম। জি স্যার। আর সবগুলো কোচিং সেন্টার বলেন, জব সেক্টর বলেন, সব জায়গাগুলোতে শহর কেন্দ্রিক সুবিধাগুলো পায়। এতে করে গ্রামের যে আপনি যেটা বললেন একেবারে রুট লেভেলের যে স্টুডেন্ট গুলো আছে তারা বঞ্চিত হয়ে যায়। তো আমাদের এমডি জি স্যারের লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে সবচেয়ে বড় যে আমরা ওই জায়গাগুলোতে ইন করব যেগুলোতে এখনো কেউ যায়নি স্যার, আমাদের আমি সার্ভিস। যদি আমার কথা বলি, আমি কিন্তু কোনো কোচিং অনলাইনে করতে পারতাম না, কারণ আমার আশেপাশে সিটি শহর, মানে ডিস্ট্রিক্ট আছে না, শহর আছে না, সেখানে গিয়ে আমাকে কোচিং করতে হইতো। যেমন টাঙ্গাইল শহরে যাইতে হতো, আর এখান থেকে অনেকটাই ব্যয়বহুল আর সময় সাপেক্ষ। আমি কি কখনো যাইতে পারতাম অফলাইন কোচিং করার জন্য? না না। অথচ বিদ্যাবাড়ি দেখেন, আমি এখান থেকে প্রিলি পাস করেছি বিদ্যাবাড়ি থেকে, তারপরে আবার রিটেন